শালিসহ বউ। মায়াপুরে এসে যে প্রসাদের মেনু, পার্কিং চার্জ, প্রসাদের কুপন রেখে দিয়ে লাগে গদভবনে চত্বরে শুধু বহুপদের। আজকে আরেকটা ডেস্টিনেশন মায়াপুর। তো মায়াপুরে আমরা যাব কিভাবে? তো আমরা তো যাচ্ছি আজকে গাড়িতে করে 5 জন, পেছনে শালিসহ বউ, না বউ সহ শালি, যাই হোক। আর আমার এই যে ভাইরা এই ড্রাইভ করছে। তো যাই হোক, আপনারা কি করে আসবেন? আমরা তো গাড়িতে করে যাচ্ছি। আপনারা যে কোনো ট্রেন, অর্থাৎ কৃষ্ণনগর গামী যে কোনো ট্রেন, কৃষ্ণনগরে নামবেন। কৃষ্ণনগরে নেমে ওখান থেকে টোটো ধরে ঘাট অবধি আসতে হবে। ঘাট পার হলেই চলে আসবেন মায়াপুর। তো মায়াপুরে তো নতুন মন্দির, আমরা জানি যে এশিয়ার বৃহত্তম মন্দির, যে ঢোকা যাচ্ছে। এছাড়াও আশপাশে যেসব ভবন আছে, কোথায় কি নিয়ম, কিভাবে কি খাওয়ার সিস্টেম, অর্থাৎ ভোগ খাওয়ার মানে ভোগ প্রসাদের নিয়ম, আর অন্যান্য গোশালা, সব কিছু আমরা ঘুরে দেখব আজকে এই ভিডিওতে। আমি বিনয় এবং আপনারা আছেন আমার সঙ্গে ভার্চুয়ালি। তো চলুন আজকে আমরা মায়াপুর দর্শন করি হেঁটে হেঁটে। রাধে রাধে। রাধে রাধে। মায়াপুর প্রবেশের মুখেই আমরা অনেক দূর থেকে দেখতে পাচ্ছি এশিয়ার বৃহত্তম মন্দির, আমাদের গৌরব সোনার গৌর এইখানেই থেকেই সৃষ্টি। আর মায়াপুর বহু দূর থেকে ভক্তদের সমাগম, এমনকি বিদেশ থেকেও ভক্তদের সমাগম ঘটে এই মন্দিরে। চলুন, আপনি যখন মায়াপুরে আসবেন, তো মায়াপুরে এসে যে প্রসাদের মেনু দেখেন, এখানে চার্ট আছে। স্পেশাল থালি লাঞ্চে হলো 150 টাকা, ডিনারে 100 টাকা, আইটেম 11টা আর এদিকে আইটেম 9টা। আর যেটা বুফে মেনু প্রসাদের, লাঞ্চে থাকছে 80 টাকা, অর্থাৎ এখানে 7 রকম আইটেম, আর ডিনারে 6 রকম, সেটা হলো 50 টাকা। ঠিক আছে, চাইল্ড কুপন, এজ লিমিট 3 থেকে 6 বছর। তো যাই হোক, এই সিস্টেমটা কিন্তু এই মায়াপুরে এখানে আছে। তো মায়াপুরে এসে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, তো 4 চাকা পার্কিংয়ের জন্যে পার্কিং চার্জ 150 টাকা, সময় 24 ঘন্টা। মানে আপনি যে সময় গাড়ি রাখবেন সেই সময় থেকে 24 ঘন্টা পরে আপনি সেখান থেকে গাড়ি নিতে পারবেন। মানে 24 ঘন্টা টাইমের মধ্যে নিলে আপনাকে ওই টাকাই লাগবে, আর তার বাইরে গেলে তখন আবার চার্জ করবে। তো আপনি যখন গাড়ি নিয়ে ঢুকবেন, মনে রাখবেন যে 2 নম্বর যে পথ, সেই পথ থেকে গাড়ি নিয়ে ঢুকতে হবে। ঢোকার পরে আপনি মন্দির চত্বরে বহু ভেতরে পার্কিং আছে, আপনি আপনার পছন্দসই যে কোনো একটা পার্কিংয়ে কিন্তু গাড়ি রেখে দিতে পারবেন। আর প্রসাদের কুপন আমরা যেরকম গদাভবন থেকে নিয়েছি, তো আপনারা চাইলে গদাভবন বা অন্যান্য আরও ভবন আছে সেখান থেকে রাখতে পারেন মন্দিরের প্রসাদের কুপন। আর নতুবা আমাদের মতন গদাভবনে বুফে সিস্টেমে আমরা খাবো, তো সেখান থেকেই কিন্তু নিয়েছি। তো এরাও সেই আমার সাথে এই কুপন নেওয়ার জন্য ছিল, তো শালি এবং ভাইরা। এখন আমরা আস্তে আস্তে পুরোটাই হেঁটে দেখব এবং মন্দিরগুলোর নিয়মগুলো আস্তে আস্তে আপনাদেরকে প্রত্যেকটা নিয়ম জানাবো। তো চলুন আমার সাথে একটু মায়াপুরে আজকে ঘুরে দেখা যাক। আমরা এখন এই সেই প্রসাদের কুপন রেখে দিয়েছিলাম, সেই প্রসাদের কুপন থেকেই আমরা এখন ঢুকছি গদাভবনে। গদাভবনে প্রবেশের জন্যে এই যে এরকম জিগজ্যাগ লাইন আছে, তো এই লাইনের মাধ্যমে আপনাকে গদাভবনে প্রবেশ করতে হবে প্রসাদ গ্রহণের জন্য। যে কোনো মন্দির দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, 1টা থেকে আবার বিকাল 4টে পর্যন্ত কিন্তু মন্দিরগুলো সব বন্ধ হয়ে যায়। আপনাকে এই মন্দিরে প্রবেশের জন্য অবশ্যই মনে রাখতে হবে যে আমি 1টা, আর 1টা থেকে 4টে অবধি প্রসাদ গ্রহণ, 4টে থেকে শুরু হবে আপনার আবার মন্দির খোলা। তাহলে এর মধ্যে প্রসাদ গ্রহণ করে নেবেন। আর বলে রাখি যে মন্দিরের আশপাশে যে জুতোর কাউন্টার এবং যে মোবাইল কাউন্টার আছে, সেইগুলো কিন্তু আপনার খোলা থাকে না, সব বন্ধ হয়ে যায়। তাহলে এই টাইমের মধ্যেই কিন্তু আপনাকে এগুলো সংগ্রহ করে নিতে হবে। আর তারপরে মন্দিরের এই
প্রসাদ গ্রহণের আশপাশে যেসব জুতোর কাউন্টার আছে সেখানে আপনি জুতো রাখতে পারবেন। আর যাই হোক, মোবাইল এখানে কিন্তু প্রসাদ কাউন্টারে অ্যালাও, তো যাই হোক এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। তো মোবাইল আমি জমা রেখেছিলাম যেখানে, সেখানে কিন্তু 5 টাকা করে নিয়েছিল। 5 টাকার বিনিময়ে প্রতি মোবাইল, মানে একটা মোবাইলের জন্য 5 টাকা। আপনি এবারে যতগুলো মোবাইল রাখবেন ঠিক তত টাকাই লাগবে, আপনি ইনটু করে নেবেন, নিয়ে আপনি প্রবেশ করে যাবেন। থালা, চাউল ভাত দিল এখানে, এবারে রুটি, ডাল, এঁচোড়ের তরকারি, পনিরের তরকারি, পনির ফুলকপি, প্রসাদ, এইবারে পায়েস। আর এখান থেকে নিয়ে নিতে পারবেন আপনি জল, এই যে জলের কাউন্টার এখানে আছে করা। আর এইখানে আমরা বসে বিভিন্ন জায়গায় আর কি প্রসাদ গ্রহণ করবো এইখান থেকে এইভাবে। আর যে এই থালায় সবজি যদি লাগে বা ভাত লাগে তাহলে আপনি এখানে আসলেই কিন্তু সেটা পেয়ে যাবেন এখান থেকেই। এখান থেকে খেতে বসেছি, এই জায়গা থেকে পরপর পরপর সব। আর আমি আবার নিয়ে আসলাম, নিয়ে এসে আমারটা এইখানে রাখলাম। আমার পেছনে আছে প্রভুপাদজির যে মন্দির এবং সমাধি। তো আপনারা এইখানে প্রবেশ করতে গেলে ভেতরে শুধু প্রভুপাদের জির মূর্তি দেখে আপনারা যদি চলে আসেন বা বিগ্রহ দেখে যদি চলে আসেন তাহলে কোনো অর্থমূল্য লাগবে না। কিন্তু ওনার যে মিউজিয়ামটা আছে উপরে, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে, সেখানে যদি প্রবেশ করতে চান জনপ্রতি 15 টাকা করে আপনাকে টিকিট কাটতে হবে এবং প্রবেশ করতে হবে। তো এখানেও ঢুকতে গেলে কিন্তু আপনি জুতোটা বাইরে ফ্রি অফ কস্ট রাখতে পারবেন, আর সেই মোবাইলটা আপনি 5 টাকার বিনিময়ে ওখানে রাখতে পারবেন। পাশেই ঠিক কাউন্টার আছে, আপনি পাশে জমা রেখে আপনি প্রভুপাদজির মন্দিরে আপনি কিন্তু প্রবেশ করতে পারবেন। আর আমার পাশে যেটা রয়েছে এশিয়ার বৃহত্তম মন্দির, এখনও কিন্তু মানে কাজ চলছে। তো এটা হতে কবছর সময় লাগবে বলতে পারবো না, কারণ আমি এর আগে বহু বছর আগে এসেছি, কাজ চলেই যাচ্ছে, এখনও চলছে 4 বছর। তো যাই হোক, আমরা দেখব এখন এই মন্দিরটায় প্রবেশ করা যায় কিনা এবং প্রবেশের জন্য কি কি নিয়ম আছে সেটাও দেখব। আর একটা বলি যে এই প্রভুপাদজির মন্দিরে কিন্তু দুপুর 3:30 থেকে খোলে, ঠিক 1টার সময় বন্ধ হয়ে যায়, আবার 3:30 থেকে খোলে। আর এটার জন্য এখনও কোনো নিয়ম সেভাবে চালু হয়তো হয়নি, গিয়ে দেখি যে কি কি আপাতত ভেতরে নিয়ম আছে। তো Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. নতুন যে মন্দিরটা হচ্ছে সেই মন্দিরে আমরা প্রবেশ করতে গেছিলাম, কিন্তু সিস্টেমটা 50 টাকা করে নিচ্ছে পার হেড, ঠিক আছে কোনো অসুবিধা নেই। কিন্তু সবচেয়ে যেটা ব্যাপার ছিল টাইমিং, ফার্স্ট 3:45, তারপরে 5টা, আপনার ওখানে ঢুকে আধা ঘন্টা থাকতে পারবেন, 5টা থেকে 5:30, ব্যাস। তারপরে আপনার 5:30 অবধি থেকে যাবেন, বেরিয়ে যাবেন, তারপরে আবার 6:30টায় টাইমিং আছে, হ্যাঁ গরমকাল বলে। তো যাই হোক, সরি 5টা থেকে 5:30, তারপরে আবার 6টায় টাইমিং আছে। তো আমি দেখলাম যে আমার এখন ঘড়িতে 4:30 বাজে, আধা ঘন্টা অপেক্ষা করতে হবে মন্দিরতে ঢোকানোর জন্যে, লাইন অনেকটাই রয়েছে। তো টাইমিংয়ের ব্যাপারের জন্য ঢুকলাম না, পুরো ওপেন হোক, যখন টাইমিং থাকবে না তখন ঢুকবো, কারণ এখন ভিতরে কনস্ট্রাকশনের কাজ চলছে, তার জন্য টাইমিংটা করেছে সেফটির জন্যে, যে ওই সময়টা ঢুকবেন তো অসুবিধা হবে না। তো আমরা ঢুকলাম না, আপনারা যারা আসবেন তারা এই টাইমিং এবং টাকাটা দেখবেন 50 টাকা করে পার হেড নিয়ে আপনারা ঢুকতে পারেন, কোনো অসুবিধা নেই। বিকালবেলার দিকে টাইমিংটা করেছে ওরা, আদারওয়াইজ আর সব ঠিকঠাক আছে। তো এরকমভাবে ঘুরে ঘুরে গোশালাও আছে, গোশালায় যেতে পারেন, ভিতরে টোটো করেও যেতে পারেন, হেঁটেও যেতে পারেন। তো আমরা এইভাবেই এগুলো ঘুরে ঘুরে এরকমভাবে দেখছি। আপনারা চাইলে ইসকন অর্থাৎ আমাদের মায়াপুর ভ্রমণে একদিনের জন্য আসতেই পারেন, আর চাইলে আপনি এখানে এসে রাতও কাটাতে পারেন। বিভিন্ন রকম ভবন আছে, তো সেগুলো অনলাইন বুক করে আসতে হয়, আর না হলে আপনি বাইরে প্রচুর হোটেল পেয়ে যাবেন, সেখানেও থাকতে পারেন। আর এখানে মন্দিরের
মানে মেইন এন্ট্রি গেট থেকে ডান হাতের দিকে যদি আপনি যান, ভেতরে বেড়ার ঘর পাওয়া যায়। সেটা 100 টাকার বিনিময়ে আপনার প্রায় 4-5 জন থাকতে পারবেন ঘরে। হ্যাঁ, বাইরে বাথরুমটা অ্যাটাচড না, আর যেটা অ্যাটাচ বাথ সেটা একটু দাম বেশি, তবুও ঠিক আছে। সেটা সম্ভবত 200 টাকা, সেটা কিন্তু আপনি থাকতেই পারেন। এসছি এই গঙ্গার পাড়ে, গঙ্গার জল নিতে। এই যে ফেরিঘাটও আছে। আমরা কিন্তু ওপাশে জলঙ্গি নদীতে যাইনি, আমরা গঙ্গাতে এসছি। এই যে গঙ্গাতে স্নানও করছে মানুষজন, আর ওই পাশ থেকে কিন্তু ফেরি যাচ্ছে, এই যে এখান থেকে। আপনারা চাইলে মায়াপুর এসে এখান থেকে সকালবেলায় এসে পুরো দিনটা এখানে ঘুরে আবার আপনি বিকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে পারেন। সেক্ষেত্রে আপনি সন্ধ্যা আরতিটা ঠিক মতন ভালোভাবে হয়তো দেখতে পারবেন না। আর যদি আপনি এখানে থেকে যান তাহলে কিন্তু সন্ধ্যা আরতি থেকে পরের দিন আশপাশে ঘুরে অর্থাৎ এক্সপ্লোর করে আপনারা বাড়ির উদ্দেশ্যে রওনা হতে পারেন। আপনি চাইলে এই মায়াপুর থেকে নবদ্বীপ ধামেও যেতে পারেন জলপথে, অর্থাৎ ফেরি সার্ভিসের মাধ্যমে। সেখানে গেলে আপনাদের দুটো নদীর মিলনস্থল দেখতে পারবেন। দুটো জল একসাথে কখনোই মিশছে না, এই অপরূপ দৃশ্য আপনি দেখতে পাবেন। আমরা সেখানটাতে আজকে যাইনি, আগে যখন এসেছিলাম তখন ওখানে আমি গেছিলাম। আর যদি আপনি এই মায়াপুর অর্থাৎ নবদ্বীপ ধামে আসতে চান তাহলে কিন্তু কলকাতা থেকে সড়ক পথে আসতে গেলে কোনো অসুবিধার কারণ নেই। রাস্তাটা আপনি এখন দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর এবং চওড়া। অনায়াসে আপনি অল্প সময়ের মধ্যে গাড়ি করে যদি নিজস্ব আসতে চান তাহলে কলকাতা থেকে আপনি খুব কম সময়ে আপনি এখানে চলে আসতে পারবেন। তাই আমাদের মতনও আপনারা চাইলে এইভাবে একদিনে মায়াপুর ভ্রমণ করতেই পারেন অল্প খরচে আপনার ব্যক্তিগত।